43তম বিসিএসে বাদ পড়া 267 প্রার্থীকে পুনর্বিবেচনার আবেদনের সুযোগ দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবেদন পেলে পুনরায় যাচাই বাছাই করে তাদেরকে গ্যাজেটভুক্ত করা হবে। আজ বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন বছরের শুরুতেই বেড়েছে শীতের দাপট। বাংলা মাসের হিসেবে আজ 18 পৌষ। শৈত্যপ্রবাহ থাকতে পারে এ মাসের শেষার্ধ জুড়ে। পাশাপাশি চলতি জানুয়ারি মাসে শীত তীব্র হওয়ার সম্ভাবনা বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য থাকার কারণে শীতের অনুভূতি বাড়বে। ওষুধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টি সহ 65 পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, হোটেল রেস্তোরাঁয় খাবারের খরচেও বাড়তি ভ্যাট বসানো হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে মূল্য সংযোজন কর বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে কিছু সংশোধন আনতে যাচ্ছে সরকার। এজন্য আইনে কিছু সংশোধন আনা হয়েছে। ময়মনসিংহে 19 থেকে 35 বছর বয়সীদের এইডস আক্রান্তের হার বেশিরভাগই সমকামী। খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস রোগীর সংখ্যা, যাদের মধ্যে বেশিরভাগই সমকামী তরুণ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, নৈতিক অবক্ষয়ের কারণেই তরুণদের মধ্যে এইডস আক্রান্তের হার বাড়ছে। ফলে কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়ানো প্রয়োজন। 2 দিন না যেতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টিকিট বিতরণে আবারও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো। মিরপুরে টিকিট প্রত্যাশী দর্শকদের তাণ্ডবের ঘটনা আবারও ঘটেছে। বৃহস্পতিবার সকালে মিরপুরের সুইমিং কমপ্লেক্স এলাকায় টিকিট কাউন্টারের ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রথমে 11:30 নাগাদ দর্শকরা বাঁশের বেড়ায় ধাক্কা দিতে শুরু করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং টিকিট বুথে ভাঙচুর চালান। টিকিট না পাওয়ার হতাশা ও ক্ষোভ থেকে এক পর্যায়ে দর্শকরা কাউন্টারে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দারুণ ছন্দে থাকার প্রমাণ দিলেন তাসকিন আহমেদ। বিপিএল এর ইতিহাস গড়লেন রেকর্ড। ঢাকা ক্যাপিটালসের ইনিংস গুড়িয়ে একে একে নিলেন 7 উইকেট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 4 ওভারে বল করে 19 রান দিয়ে 7 উইকেট নেন তাসকিন। তিনি ভেঙে দেন পাকিস্তানি মোহাম্মদ আমিরের রেকর্ড। 2020 সালে খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে 17 রানে 6 উইকেট নিয়েছিলেন আমির, যা এতদিন ছিল বিপিএল এর সেরা বোলিং ফিগার।